Hey everyone, Assalamu alaikum. কি অবস্থা সবার? Welcome back to my Cornwall vlogs day 3 and sadly this is our last day in Cornwall. তো আজকে আমরা যাচ্ছিলাম হচ্ছে সেন্ট মাইকেলস মাউন্ট যেই ক্যাসেলটা ওটা দেখতে. It was only 35 to 40 minutes drive from our holiday home to here and এটা পড়েছিল হচ্ছে পেনজেন্স এরিয়ার দিকে. আমরা যখন কর্নওয়ালের আইটিনারি বানাচ্ছিলাম যে কবে কোথায় যাব কখন যাব, তো তখন আমি এটা রেখেছিলাম সেকেন্ড ডেতে, বাট সেকেন্ড ডে অনেক চাচ্ছিল বিচে যেতে, তো আমরা এই জন্য এটা থার্ড ডেতে রেখেছি. বাট এটার সাথে যে বিচটা ছিল এটা যে এত সুন্দর ছিল আমরা জানতাম না. তো আমরা চলে এসেছি অলরেডি অ্যান্ড আগে থেকেই দেখা যাচ্ছিল গাড়িতে, আমরা দেখতে পাচ্ছিলাম আইল্যান্ডটা বেশ উঁচুতে. অ্যান্ড এখানে এসে আমরা একটু রিফ্রেশমেন্ট হিসেবে আইসক্রিম, তারপরে হচ্ছে অনেক কোল্ড কফি এগুলো নিল. তো আমরা আইসক্রিমটা অনেক এনজয় করেছি, খুবই মজা ছিল. লোকাল একটা শপের আইসক্রিম যেগুলো এখানে পাওয়া যায় না লন্ডনে. তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই আইল্যান্ডটা, এটা কিন্তু এখন লো টাইড চলছে, সো কোনো পানি নেই. আর বিচের পানিও দেখতে পাচ্ছেন অনেক দূরে চলে গিয়েছে. তো আমরা যেখানে পার্ক করেছিলাম সেখান থেকে প্রায় 5-7 মিনিটের মতো হাঁটতে হয়েছে. আর একটা ক্লোজেস্ট পার্কিং ছিল, বাট আমরা আগে রেখে দিয়েছি, তো ভাবলাম যে ওকে, এটা বিচের পাশ থেকে হাঁটতে ভালোই লাগছে. তো তারপরে তোমরা চলে এসছো অলরেডি অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি দ্য রোড ইজ লাইক টোটালি ড্রাই অ্যান্ড মনেই হচ্ছে না যে এখানে পানি ছিল. এই হলো রাস্তার অবস্থা, এদিকে পানি ছিল, এখন পানি নাই, লো টাইড. আর এই যে ক্যাসলটা, সো পানি এখন অনেক দূরে, লো টাইড চলছে. আমরা এই জন্য বিকেলে আসছি. যখন হাই টাইড হবে এই রাস্তাটা দেখা যাবে না পুরাটাতে, লাইক মনে হবে যে বিচের মাঝখানে একটা ক্যাসল, মানে দ্বীপের মতো আর কি, আইল্যান্ড হয়ে যাবে একদম. সো আমরা ওই পাশটা থেকে এসেছি, ওই রাস্তা ধরে অল দ্য ওয়ে ডাউন দেয়ার অ্যান্ড ক্যাসেলের দিকে যাচ্ছিলাম. বাট আনফর্চুনেটলি স্যাটারডে ক্যাসেলটা বন্ধ থাকে, এটা আমরা জানতাম না. আর আগে থেকে যদি কেউ টিকিট কেটে আসে তাহলে একটু কম পড়ে, অ্যাজ দ্য গাইড ওয়াজ সেইং দেয়ার. তো যাই হোক, আমরা তারপরও ক্যাসেল পর্যন্ত গিয়েছি, মানে ভেতরে তো আর ঢোকা যায় নাই, আপনারা টিকিট ছাড়া ঢুকতে পারবেন না. আর উনি বলছিল যে নেক্সট ডেতে আসতে, বাট আমরা তো আসলে চলে এসেছি, এই জন্য আর ক্যাসেলের ভিতরে এবার যাওয়া হয় নাই. নেক্সট টাইম যাবো ইনশাল্লাহ. ওখানে যাওয়ার পরে সিকিউরিটি গার্ড যে ছিলেন উনি আমাদেরকে বললেন যে পানি কিন্তু 20 মিনিটসের মধ্যে একদম ভরে যাবে. অ্যান্ড আই ওয়াজ লাইক রিয়েলি. তো আমি আস্তে ধীরে হাঁটাহাঁটি করছিলাম, দেন দেখলাম যে পানি অলরেডি আসা শুরু হয়ে গিয়েছে. এই যে পানি দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ছিল না. তো আমরা কুইক কিছু ফটোস অ্যান্ড ভিডিওস নিলাম. সো আমরা যখন আসছি তখন পানি অনেক দূরে ছিল. এই যে এখন অলরেডি পানি চলে আসছে, রাস্তাটা হচ্ছে ভিজে যাচ্ছে এখন, লাইক লিটারালি রাস্তার উপরে উঠে আসবে. ও মাই গুডনেস, আমরা যখন যাচ্ছিলাম পানি ছিলই না এগুলোতে. মানে হাই টাইডের সময় যে পানি এত কুইকলি উঠে আসবে আই নেভার ইমাজিন. মানে আমরা জাস্ট ওখানে গিয়েছি অ্যান্ড অ্যাজ শি ওয়াজ সেইং যে 20 মিনিটসের মধ্যে ইট উইল বি অ্যান আইল্যান্ড অ্যান্ড ইট ইজ লাইক দ্যাট. ইউ ক্যান সি দ্য রোড ইজ কাভারিং উইথ দ্য ওয়াটার. এই সেই রাস্তা, আমরা যখন আসছি তখন পানি ছিল না, অলরেডি পানি চলে আসছে. লুক, ওয়াও, কুইকলি এখন চলে যেতে হবে. সো যারা ওই পাশে গিয়েছিল তারা কুইকলি ব্যাক করছে, কারণ এত দ্রুত পানি এসে ভরে যাচ্ছিল, লিটারালি একটু পরে আর কি আসা যাবে না বেশি লেট হলে. তো সবাই ব্যাক করতেছে. এদিকে অনেক হচ্ছে বাচ্চাদেরকে একটা সেফ প্লেসে রেখে আসছে আরেক পাশে, কারণ আনভিকের বাগই ছিল. সো কাভিয়ার আনভিক আরেক পাশে ছিল. আর এদিকে আমি পানি দেখে পুরো পাগল হয়ে গেছি, লিটারালি আমার বিশ্বাস হচ্ছিল না যে এই 5-7 মিনিটের মধ্যে পানি এসে এরকম ভরে যাবে. অ্যান্ড পানিটা বেশ ওয়ার্ম ছিল, তো আমি পানির মধ্যে মজা করে হাঁটাহাঁটি করছিলাম. অ্যান্ড আরেক পাশে অনেক বাচ্চাদের রেখে এসে লিটারালি ও ক্যামেরা হাতে নিয়ে ওয়েট করতেছে আমি কখন আসবো, কারণ আমি আসলে সুইমিং জানি না, তো পানি বেশি হয়ে গেলে কিভাবে উঠে আসবো এটা নিয়ে ও পুরো ফিউরিয়াস হয়েছিল আর আমাকে ডাকতেছিল. আজকে অনেক সুন্দর আর কি বলবো, অবিশ্বাস্য একটা জিনিস দেখলাম, যেটা হলো যে এই মাইকেল মাউন্ট যে ক্যাসলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা একদম লাইক ড্রাই ছিল আমরা যখন আসছি, বাট আস্তে আস্তে পানি দিয়ে ভরে যাচ্ছে. অ্যান্ড একটা সময় এই রাস্তাটা দেখা যাবে না, পুরোটা পানি দিয়ে ভরে যাবে, ওটা দেখতে একদম দ্বীপের মতো লাগবে. সো এই জিনিসটা আমার খুবই ভালো লাগছে.
এরপরে আমরা বাচ্চাদেরকে নিয়ে একটু উঁচু জায়গাতে উঠছি। এটা রক্স ছিল কিছু উঁচু উঁচু, অ্যান্ড ওখানে মানে সিঁড়ির মতো করা ছিল। এটা দিয়ে আমরা উপরে উঠে আনবিককে বসাই দিলাম যেন ও দেখতে পারে। আর ওর পেছনে একটা সিগাল এসে বসেছিল। তো যাই হোক, তারপরে আমরা বসে বসে জাস্ট মানে সিনারিটা উপভোগ করছিলাম যে কি সুন্দর একটা মানে আইল্যান্ড হয়ে গিয়েছে এখন। একটু আগেও যেখানে একদম ড্রাই ছিল, পানি ছিল না। তো এই যে সেই রাস্তাটা দেখা যাচ্ছে হালকা, ওই রাস্তাটা দিয়ে বেসিক্যালি এই ক্যাসেলে যাই। তো এটা একদম পানি দিয়ে ভরে গেছে। আমরা যখন আসছি একদম ড্রাই ছিল, আমার কেন জানি বিলিভই হচ্ছিল না যে এটা এরকম হয়ে যায় লিটারেলি। ইউ ক্যান সি হিয়ার, লুক অ্যাট হিম। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো এই বিচের পানি অন্যান্য বিচের তুলনায় বেশ ওয়ার্ম ছিল। আমরা অন্য বিচে নামতে পারি নাই, বাট এখানে ইভিনিংয়েও আমরা পানির মধ্যে হাঁটাহাঁটি করেছি আর রিগ্রেট করেছি যে কেন দিনের বেলা আসি নাই। তো যাই হোক, তারপরে এই সুন্দর সিনারি আমরা উপভোগ করতে পেরেছি আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা আসবেন কর্নওয়ালে তারা কিন্তু এই জায়গাটা মিস করবেন না, অ্যান্ড লো টাইড হাই টাইডটা দেখে আসবেন। তো যাই হোক, আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।